Good morning, my students. Today talk about modern techniques of educational management. তোমাদের আগে কতগুলো ক্লাস এই মডার্ন টেকনিক্স অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট সম্পর্কে বলেছি। আজকে যে অংশগুলো দেখাবো সেটা হচ্ছে তার একটা পার্ট মডার্ন টেকনিক্স অফ এডুকেশনাল ম্যানেজমেন্টের অনেকগুলো ভাগ দেখিয়েছিলাম, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স, ম্যাথমেটিক্যাল টেকনিক্স, মিক্সড টেকনিক্স। তার মধ্যে এমপিও অংশটা তোমাদের সিলেবাসে রয়েছে। সেই সিলেবাসের অংশটাই দেখাচ্ছি তোমাদের। এমপিও সিস্টেমটা হচ্ছে কোন মিক্সড মেথডের মধ্যে পড়েছে, মিক্সড টেকনিক্সের মধ্যে পড়েছে। এর মধ্যে পড়েছে কিনা ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, তাই না? তাহলে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ বা এমবিও আরো কতগুলো নামে খাইত করা যায়। ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস এর আর কতগুলো নাম কেমন কি ম্যানেজমেন্ট বাই রেজাল্ট, তারপরে রয়েছে কি ম্যানেজমেন্ট রেজাল্ট এন্ড ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট ইভালুয়েশন, রাইট? তারপরে এমবিআর ম্যানেজমেন্ট বাই রেজাল্ট এই নামেও ব্যাখ্যায়িত করা যায় এই ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। এর মধ্যে নেটের সিলেবাসেও কোশ্চেন আছে। এবার এই ফাউন্ডার কে 2018 ডিসেম্বরে করেছিল মনে হচ্ছে যে এমবিও ফাউন্ডার কে পিটার ডুকার অপশন সেটি বলেছিল। নেক্সট দেখো তোমাদের কি প্রথমে আছে কি ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস ইজ এ ম্যানেজমেন্ট টেকনিক্স where যেখানে ম্যানেজার লাভ করে দেওয়া আছে দেখো ম্যানেজার এন্ড এমপ্লয়িজ ওয়ার্ক টু শেপ রেকর্ড এন্ড মনিটর গোল ফর স্পেসিফিক পিরিয়ড অফ এ টাইম। মানে একটা নির্দিষ্ট টাইমে ম্যানেজার যিনি এবং কি যে এমপ্লয়ার মানে কি তার সাবঅর্ডিনেট যারা কাজ করছে, তার অধীনে যারা কাজ করছেন সেই সকল কর্মচারী যারা টপ লেভেল থেকে তার মানে কি টপ লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত, তাহলে ম্যানেজারের একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের গোল রয়েছে, তাদের সাথে সাথে এবং কি যারা কর্মচারী যারা সাবঅর্ডিনেট তাদেরও কিছু ওয়ার্ক রয়েছে, কাজ রয়েছে। সেইটা হচ্ছে সেট করা, ডিসিশনে নেওয়া মানে সঠিক উদ্দেশ্য ঠিক করা, রেকর্ড এন্ড মনিটর গোল ফর স্পেসিফিক পিরিয়ড অফ এ টাইম। একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কোনো পার্টিকুলার আলাদা আলাদা উদ্দেশ্য ভিত্তি করে মূল লক্ষ্যকে পৌঁছাতে হলে যে বিভিন্ন যে কর্মচারী অর্গানাইজেশনের কর্মচারী তাদের ডিভিশন বলে মানে যে অবজেক্টিভগুলো ডিভিশন করে দেওয়া আছে এটাই হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। প্রত্যেকের আলাদা আলাদা মানে ডিভিশন গোল ভাগ করে দিয়ে মূল গোলে পৌঁছানোই হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। এর বিভিন্ন নামে বললাম, এটা কি সেটিং অফ দ্য গোল হয়েছে বললাম যে মূল লক্ষ্যকে ঠিক মূল লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এটার জন্য ছোট ছোট ইন্ডিভিজুয়াল যে গোলগুলো মানে কি এখানে প্রাধান্য পাচ্ছে কি সাবঅর্ডিনেটও প্রাধান্য পাচ্ছে। যে সাবঅর্ডিনেট মিন্স যে কর্মচারী নিম্নস্থ কর্মচারী তাদেরকেও এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। নেক্সট দেখো নেক্সট দেওয়া আছে আমাদের এখানে কি ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ ফার্স্ট প্রপোজড popularized by the পিটার ডুকার। কত সালে 1954 তিনি প্রথম তার বুক রয়েছে দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। এই গ্রন্থে তিনি এই ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস এই কনসেপ্টকে তুলে ধরেন। তার রিসার্চে তুলে ধরেন যে প্রত্যেকটা কোনো অর্গানাইজেশনে মেইনলি এই উদ্দেশ্যকে সঠিকভাবে যদি 99% বা 100% তার কর্মচারী যদি সঠিকভাবে গোলকে ঠিক রাখে তবে সেই অর্গানাইজেশন সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো নেক্সট কি আছে অ্যাকর্ডিং টু পিটার ডুকারের মতে। পিটার ডুকার কি বলেছেন না পিটার ডুকারের মতে MBO is regarded as a system for improving performance both the individual manager and enterprise as a whole by setting objectives as the corporate, departmental and individual manager level। তার মানে কি এখানে সমস্ত লেভেলের কথা বলেছে এবং কি প্রত্যেকটা ম্যান টু ম্যান কর্মচারী টু কর্মচারী এবং কি কর্মচারী থেকে ম্যানেজারের প্রত্যেকটা আলাদা আলাদা গোল রয়েছে এবং তাদের কি ডিপার্টমেন্টাল আলাদা ছোট ছোট গোলগুলোকে সামনে রেখে মেইন উদ্দেশ্যে পৌঁছানোর একটা সিস্টেম হচ্ছে এমবিও। নেক্সট দেখো এমবিও তাহলে এমবিও কি নেচার হতে পারে না এমবিও নেচার হতে পারে এক নম্বর ইট ইজ এ ফাংশনাল অ্যাপ্রোচ। এই কারণে বলা হচ্ছে যে এটা মূলত কাজকে মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজকে ডিভিশন করে দেওয়া। সেই কারণে এখানে বলা হচ্ছে যে এটা ফাংশনাল দিক থেকে একটা
অ্যাপ্রোচ যেখানে কাজকে ডিভিশন করা এবং কি কাজকে চ্যালেঞ্জিং দেওয়া, কর্মচারীকে সঠিকভাবে সাবঅর্ডিনেট মেন যে ম্যানেজার তার সাবঅর্ডিনেট যারা তার অধীনস্থ কর্মচারী যারা তাদেরকে সঠিকভাবে পরিচালনা করার একটা উদ্দেশ্য হচ্ছে এই ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। নেক্সট কি রয়েছে, ইট ইজ এ গোল সেটিং প্রসেস। তাহলে মেন যে অর্গানাইজেশনের গোলস রয়েছে, যে উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যকে ফুলফিল করার জন্য প্রত্যেক ইন্ডিভিজুয়ালি একটা গোল সেটিং এর প্রসেস হচ্ছে এটা। সেটা কি ধরনের গোল না, সেটা এভরি লেভেলের গোল। কোন ধরনের, এই ধরনের নেক্সট লিখে দেখো, দা ফোকাস প্রসেস সেটিং গোল। কি হবে সেটিং গোল, ঠিক আছে, কিন্তু সেটা কোন লেভেলের না, এভরি লেভেল মিন্স এখানে প্রাইমারি থেকে টপ। প্রাইমারি থেকে টপ মানে কি, যে নিচু স্তর কর্মচারী, দেখো এখানে যেটা নিচু স্তর যে লোয়ার কর্মচারী মানে কি, এখানে নিচু স্তর যে অর্ধস্তর কর্মচারী রয়েছে, সাবঅর্ডিনেট যে কর্মচারীগুলো রয়েছে, তাদের প্রত্যেকের পার্সোনাল গোল রয়েছে, পার্সোনাল উদ্দেশ্য রয়েছে। তাদের থেকে এদেরও এই ডিপার্টমেন্টের কিছু উদ্দেশ্য রয়েছে। তারপরে মেন যে অর্গানাইজেশনের মূল যে প্রকৃত গোল সেগুলো রয়েছে। তার মানে কি একজনকে আলাদা আলাদা গোল ফুলফিল করার পর ধীরে ধীরে মেন অর্গানাইজেশন মেন গোলে পৌঁছতে পারবো। সঠিকভাবে ছোট ছোট কাজগুলো সম্পন্ন হবে তবে গিয়ে অর্গানাইজেশন গোলে পৌঁছতে পারবো, তাই না? যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের যদি না গোল ঠিক থাকে তাহলে সেখানে অর্গানাইজেশনের কাজ কখনো সম্পন্ন হবে না। প্রত্যেকের কাজের একটা হেফাজত হবে, বোঝা গেছে? এখানে দেখো তারপরে দেওয়া আছে কি, emphasis on result rather than activity means এখানে দেওয়া হয়েছে যে এখানে জোর দেওয়া হয়েছে রেজাল্টের উপর, কাজের উপর না। কেমন, প্রত্যেক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে বা প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে। যেমন উদাহরণ যদি দিই, একটা মনে করো উদাহরণ তোমাকে দেওয়া হলো যে কোন একটা অর্গানাইজেশন, আমাদের শিক্ষার যেহেতু এডুকেশনাল পারপাসে এডুকেশনাল ম্যানেজমেন্ট, তাহলে এডুকেশনাল পারপাসে একটা এক্সাম্পল যদি দিই, তো কোন একটা ইনস্টিটিউশনে কি হয়েছে, তাদের ট্রেনিং এর মাধ্যমে, তাদের ছাত্রছাত্রীদের ট্রেনিং এর মাধ্যমে তাদের 100% মোটিভেট করে তাদেরকে যাতে চাকরি পায়, সেটাই হচ্ছে আমার মেন গোল। তার মানে কি, মানে ওই অর্গানাইজেশনের সমস্ত ছাত্রছাত্রীদের চাকরি পায়, সেই কারণে সেই একটা মোটিভেশনাল ট্রেনিং এর ব্যবস্থা বা ট্রেনিং দিয়ে তাদের 100% অ্যাচিভমেন্ট। 100% অ্যাচিভমেন্ট কোন দিক থেকে না, জবের ক্ষেত্রে, মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে, তাহলে 100% যেন তারা সেই কাজে অ্যাপ্রোপ্রিয়েট হয়, সাধারণ ট্রেনিং দিয়ে তাদের মোটিভেট করা। তাহলে কি আমাদের মেইন ফোকাস কি না, টু ইমপ্রুভ দ্য জব উইথ থ্রু অফ ট্রেনিং ফর দ্য স্টুডেন্টস ইন আওয়ার অর্গানাইজেশন। তাহলে আমাদের অর্গানাইজেশনের মূল ফোকাসটা হচ্ছে কি, তাহলে যে আমার 100% স্টুডেন্টদের ট্রেনিং দিয়ে তাদেরকে জবে নিয়োগ করা, এটা আমার মূল ফোকাস। তবে নেক্সট মানে তারপর তার মানে কি, এটা আমার মূল গোল। তাহলে কর্মচারী কারা কোন ইনস্টিটিউশনে, কোন অর্গানাইজেশনে, টিচার আর কি, যে যিনি প্রধান হেড রয়েছেন তিনি, তারপরে কি যারা ডি গ্রুপে কাজ করে অথবা নন টিচিং স্টাফ যারা, সবাইকে নিয়ে। তাহলে এদের আলাদা আলাদা কাজ রয়েছে, এদের আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে। এরা কিভাবে ওদেরকে বেনিফিট দেবে, ওদের স্টুডেন্টদেরকে প্রশিক্ষণের ক্ষেত্রে কিভাবে সাহায্য করবে বিভিন্ন দিক থেকে, কাজগুলোকে ডিভাইডেড করে তাদের উদ্দেশ্য আলাদা আলাদা থাকছে। তার মানে কি, একজন টিচারের উদ্দেশ্য যা, নিশ্চয়ই অন্য যে হেড তার উদ্দেশ্য তা না। তার মানে কি, এই যে আলাদা আলাদা উদ্দেশ্য ঠিক করে দেওয়া হলো, দিয়ে স্টুডেন্টদের পারদর্শিতা লেভেলটা বৃদ্ধি করা হলো, মোটিভেশন পারদর্শিতা লেভেলটা বৃদ্ধি করার জন্য। তার মানে কি, তাদেরকে দেওয়া হলো যে তুমি এদেরকে এই লেভেলে পৌঁছাতে হবে। তাহলে পৌঁছাতে হবে, তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে বি গ্রুপে যিনি আছেন তিনি কি, তোমার কাজ হচ্ছে বা নন টিচিং স্টাফ তার বিভিন্ন ধরনের কাজগুলো সে দায়িত্ব বুঝে নেওয়া। তারপরে টিচার যে তিনি কোথায় কি সংস্থা রয়েছে, কোথায় কি চাকরির ব্যবস্থা রয়েছে সেগুলো প্রোভাইড করা। তারপরে এইভাবে যে আলাদা আলাদা কাজ রয়েছে সেই কাজগুলো অবজেক্টগুলো ঠিক আলাদা আলাদা করে দেওয়া। তার মানে এখানে মেন উদ্দেশ্য কি বলেছে যে রেজাল্ট। তার মানে কি, আমি কতটা, আমাকে যে দায়িত্বটা দিয়েছে, আমি স্টুডেন্টদেরকে কি দেবো না, কতটা এই জব স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে আমাকে কিভাবে ওদের মোটিভেট করবো। ধরো আমাকে একজনকে দায়িত্ব দিয়েছে যে ওদেরকে মোটিভেট করা, অন্যজনকে দিয়েছে যে কোথায় কোথায় চাকরি শূন্য আছে, কোথায় কোথায় পদ শূন্য আছে, তাদেরকে মোটিভেট সেইভাবে সেই কাজে নিয়োগ করা। তার মানে কি, দেওয়া হচ্ছে 2 দিনের মধ্যে তোমাকে এই কাজটা করে দিতে হবে।
তাহলে আমার কি এখানে আমি কিভাবে করব, আমি কি নেট সার্চ করেছি বা আমি আমার বন্ধুর কাছ থেকে ইনফরমেশন পেয়েছি, এইসব ম্যাটার যাওয়ার দরকার নেই। তাহলে মানে এখানে আমি কিভাবে করেছি সেটা দেখানোর দরকার নেই। কেবলমাত্র আমি ওই টাইমের মধ্যে, মানে কি ওই 2 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে বা 2 দিনের মধ্যে আমি তাদেরকে ওই কাজের জন্য প্রিপেয়ার করতে পারছি কিনা, আমার গোল ফুলফিল হয়েছে কিনা, সেটাই হচ্ছে মেন রেজাল্ট। তার মানে এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে কি, আমি ওদেরকে মোটিভেট করব, আমি ওদেরকে চাকরির সন্ধান দিয়ে দেবো যে এখানে পদ খালি আছে, সেটা 2 দিনের মধ্যে আমার রেজাল্টটা হবে, সেটা পারফরমেন্সের রেজাল্টটা দিয়ে বিচার হবে। আমি কিভাবে কাজ করেছি, আমি নেট সার্চ করে ওই জবটা খালি ছিল কি দেখছি না, না হচ্ছে আমার বন্ধুর কাছ থেকে ইনফরমেশন পেয়েছি, এটা ম্যাটার নয়। আমি কিভাবে কাজটা করেছি তার থেকে বড় কথা হচ্ছে আমি ওদেরকে কতটা তৈরি করেছি, কতটা ওই যে টাইমটা দেওয়া আছে ওই টাইমটার মধ্যে ওদের আমার পারফরম্যান্স লেভেলটা ওদেরকে কতটা প্রোভাইড করতে পেরেছি, সেই রেজাল্টের উপর বিচার করা হয়। এখানে আমার যে উদ্দেশ্যটা রয়েছে সেটার উপর বিচার করা হয়, এখানে আমি কিভাবে কাজ করেছি তার উপর বিচার করা হয় না, ঠিক আছে। নেক্সট দেখো, আইডেন্টিফিকেশন অফ কি রেজাল্ট এরিয়া। আইডেন্টিফিকেশন অফ কি রেজাল্ট এরিয়া মিন্স এখানে 5 জনকে দায়িত্ব দেওয়া হলো, তার মধ্যে কি রয়েছে যে আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে। এবার কি দেখা গেছে যে 5 জনকে দেওয়া হলো 5টা কাজ, সেখানে 5 জনকে 5টা কাজ দেওয়া হলো, এখানে দেখা যাচ্ছে যে 2 জন সম্পূর্ণভাবে কাজটা ফিনিশ করেছে, তার মানে কি 2 দিনের হলো কাজটা ফিনিশ করেছে, আর বাকি 3 জন তারা কি কাজটা সম্পূর্ণভাবে করতে পারে না। তাহলে সম্পূর্ণ করতে পারে না, তাদের পারফরম্যান্স লেভেলটা লো। অতএব সেখানে আমি আইডেন্টিফিকেশন করছি কোন কোন কারা কারা বেটার রেজাল্ট দিয়েছে, কারা কারা পারফরম্যান্স লেভেল লো, কাদের হাই। তো সেই যে এরিয়াগুলোকে আমাকে চুজ করা, কোন এরিয়া কোন পার্সনের মধ্যে সেই অ্যাচিভমেন্ট পারফরম্যান্স লেভেলটা হাই, সেগুলোকে আমাকে চিহ্নিত করা। নেক্সট রয়েছে দেখো, নেক্সট রয়েছে অবজেক্টিভস। অবজেক্টিভস মাস্ট বি চ্যালেঞ্জিং এন্ড মোটিভেটিং। ওই যে সেম থিংস আগে বললাম যে 5 জন ব্যক্তিকে কাজ দেওয়া হলো, তাদের মধ্যে অন্য জনের থেকে আমাকে কম্পিটিশনে ফেলে দেওয়া। আমি যে কাজটা, যে উদ্দেশ্যটা রয়েছে সেটা কি আমি ওর আগে অ্যাচিভ করব, বা কি এর মাধ্যমে কি অন্যজনের সাথে একটা প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছি, চ্যালেঞ্জে লিপ্ত হচ্ছি যে আমি এই উদ্দেশ্যটা আমার এই কাজটা সম্পূর্ণ করতে পারলে, তাড়াতাড়ি সম্পন্ন করতে পারলে তবে কি আমাকে আমি হচ্ছে কিনা একটা রিওয়ার্ড পাবো, ঠিক আছে। এই যে মোটিভেশন লেভেলটা, তার মানে কি প্রত্যেকের একটা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা রয়েছে, সেই ক্রিয়েটিভ চিন্তা ভাবনাকে সামনে রেখে যাতে মোটিভেশন লেভেলটা হাই হয়, সেই একটা প্রক্রিয়া হচ্ছে এমবিও। তাহলে এমবিও সিস্টেমে এখানে কি কেবলমাত্র ম্যানেজার তিনি কেবলমাত্র আমাকে চাপিয়ে দিচ্ছে এমনটা নয়, তার থেকে বড় কথা এখানে হচ্ছে এমবিওতে মোটিভেশন লেভেলটা অনেকটা বৃদ্ধি পাচ্ছে, এবং কি প্রত্যেক ব্যক্তি সাবঅর্ডিনেট যিনি তার একটা স্বাধীনতা পাচ্ছে। নেক্সট যাচ্ছি সেগুলো যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে বলবো। তাহলে কি স্পেসিফিক অবজেক্টিভস ফর ইচ মেম্বার নট অন দা মিনস of their implementation। স্পেসিফিক অবজেক্টিভস ফর ইচ মেম্বার মানে কি প্রত্যেক মেম্বার তাদের একটা স্পেসিফিক উদ্দেশ্য রয়েছে, নট অন দা মিনস অফ দেয়ার ইমপ্লিমেন্টেশন। ওই যে বললাম না যে 5 জন ব্যক্তি আমি কিভাবে কাজটা করেছি তার থেকে বড় কথা নয়, তুমি যিনি ডি গ্রুপের লোক তিনি কিভাবে কাজ করেছে, সে শ্যাম্পু দিয়ে দেওয়াল পরিষ্কার করেছে না কি দিয়ে পরিষ্কার করেছে সেগুলো দেখার বিষয় নয়, কিভাবে সে ঝকঝকে পরিষ্কার করেছে সেটাই ম্যাটার, ঠিক আছে। তাহলে এখানে সে কিভাবে ইমপ্লিমেন্টেশন করছে সেটা দেখা নয়, দেখা হচ্ছে কি কোনো অর্গানাইজেশনে যে ডি গ্রুপে যিনি কাজ করছে তার সে কতটা ঘর দোয়ার সবকিছু বা ক্লাসরুম বা বেঞ্চ টেবিল কিভাবে সজ্জিতভাবে গচ্ছিতভাবে পরিষ্কার রাখছে সেটাই ম্যাটার। তাহলে তার পারফরমেন্সটা দেখছি, সে কিভাবে কি দিয়ে পুছেছে সেটা ম্যাটার নয়, ঠিক আছে। তার ইমপ্লিমেন্টেশনের ডায়াগ্রাম আমি দেখছি না, দেখছি কি তার প্রত্যেকটা মেম্বারের উদ্দেশ্যটা এখানে মেন্স, সে কিভাবে কাজ করেছে সেটা ম্যাটার নয়। নেক্সট যাচ্ছি প্রসেস অফ এমবিও। তাহলে প্রসেস অফ এমবিও মিন্স সেখানে কি প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রত্যেক ব্যক্তির গোল সেটিং করি এবং কি একটা অর্গানাইজেশন চলে সেটার মূল উদ্দেশ্যটা কি সেগুলো আমি দেখব। তাহলে প্রথমে বলেছিলাম ডিফাইন অর্গানাইজেশনাল গোল। তাহলে কি প্রথমে আমি বললাম যে ওই একটা গোল মেন গোল থাকে, সেই গোলটা কি বললাম যে ওই যে বললাম যে টু ইমপ্রুভ দ্য জব উইথ থ্রু অফ ট্রেনিং ফর অল স্টুডেন্টস
ইন আওয়ার অর্গানাইজেশন। তার মানে কি আমার অর্গানাইজেশনে কিভাবে আমি ইমপ্রুভ করব, স্টুডেন্টদের ট্রেনিং দিয়ে ইমপ্রুভ করব যাতে জব পায়, তারা সবাই যাতে জব পায়। তাহলে তাহলে প্রথমে এটা মেন গোল আমার। তারপরে নেক্সট কি আছে, ডিফাইনিং এমপ্লয়িজ অবজেক্ট, মানে কি প্রত্যেক কর্মচারী যারা রয়েছে তাদের আলাদা আলাদা কাজ দেওয়া, টিচারদের আলাদা, স্টুডেন্ট যারা অন্য কিছু নন টিচিং স্টাফ রয়েছে তাদের কিছু কাজ দেওয়া, টিচারদের কাজকে আবার সাবঅর্ডিনেট করে ভাগ করে দেওয়া, এরকম আলাদা আলাদা ডিফাইন করা, মিন্স তাদের অবজেক্টিভসটাকে তাদের আলাদা আলাদা পার্টিকুলার ভাবে ডিফাইন করা, ঠিক আছে। নেক্সট আছে কি, কন্টিনিউয়াস মনিটরিং পারফরম্যান্স এন্ড প্রোগ্রেস মিন্স আমাকে যে কাজটা দিয়েছে, আমাকে ধরো 1 বছরের জন্য কাউকে দিয়েছে, তাকে হচ্ছে কোন স্টুডেন্টকে দেওয়া হলো যে 5 জন স্টুডেন্টকে তোমার দায়িত্ব, তুমি এদের পারফরম্যান্স লেভেল বা মোটিভেশন লেভেলটা বৃদ্ধি করতে হবে ট্রেনিং দিয়ে। তাহলে তার মানে কি, আমি যে কাজটায় লিপ্ত হচ্ছি, তাহলে মাঝে মাঝে যিনি হায়ার অথরিটি তানি অবশ্যই কি করবে, মনিটরিং করবে, তোমাকে অবশ্যই গাইড দেবে, তোমার কিছু এরর থেকে গেলে সেগুলো অবশ্যই তোমাকে গাইড দেবে, এবং কি যাতে বারবার করে মনিটরিং এর মাধ্যমে তোমার পারফরম্যান্স লেভেল, তোমার মোটিভেশন লেভেল বৃদ্ধি পায়। তার জন্য এখানে তার প্রোগ্রেস, তার এই পারফরম্যান্স লেভেলটা দেখা হয়, ঠিক আছে। নেক্সট আর না এমপ্লয়িজ। তারপর নেক্সট আছে কি, পারফরম্যান্স ইভালুয়েশন মিন্স তোমাকে যে অবজেক্টিভসটা দিয়েছে, তুমি কতটা কি পারফরম্যান্স দিয়েছো, কতটা কি বেনিফিট পেয়েছে, কতটা সাফল্যের সঙ্গে সেই পারফরম্যান্সটা কমপ্লিট করেছো, সেটা এখানে ইভালুয়েশন করা হয় অনলাইন বিডিকে। তারপর আছে প্রোভাইডেড ফিডব্যাক, তোমাকে রিওয়ার্ড দেওয়া হবে পারফরম্যান্সের লেভেল দেখে। তুমি যদি হাই, তোমাকে 2 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে দেওয়া হলো, সেই কাজটা যদি তুমি খুব তাড়াতাড়ি করে ফেলেছো, তাহলে তোমাকে কি, বা তোমাদের যে অথরিটি সে যদি মনোপ্রত হয়, তাহলে তোমাকে কি রিওয়ার্ড দেবে, তার জন্য তোমাকে কি হবে না, তোমাকে এক স্থান থেকে আরেক স্থানে তোমার পদোন্নতি হতে পারে, ঠিক আছে, তোমার প্রমোশন হতে পারে। এই কারণে বলা হয়েছে যে এখানে পারফরম্যান্স ইভালুয়েশনের পরে তোমাকে কি হচ্ছে, প্রোভাইডেড ফিডব্যাক মিন্স তোমার রিওয়ার্ড প্রদান করা হচ্ছে। তারপর হচ্ছে পারফরম্যান্স অ্যাপ্রিজালস মানে কি, তোমার যে পারফরম্যান্স লেভেলটা কতটা সেটা আমি যাচাই করলাম। এই জব ট্র্যাকারে কতটা রাখা হয়েছে এই কারণে যে এই এমপিও সিস্টেমটা কোনো অর্গানাইজেশনে একটা উদ্দেশ্য নিয়ে, এককভাবে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত। তারপরে এটা কি, যদি কোনো কারণে এরর থেকে যায়, বারবার এই চক্র ঘুরতে থাকে, মানে কি একবার প্ল্যান করলো, একবার গোল ঠিক হলো, তারপরে আবার যদি কোনো এরর থাকে, তারপরে আবার এইভাবে চক্রাকারে বারবার ধরে এমপ্লয়ার যারা তাদের কাজের বন্টন এবং কি এই সিস্টেমটা চক্রাকারে চলতে থাকে, এমপিও সিস্টেমটা। নেক্সট এটা বললাম। এবার আসি অ্যাডভান্টেজ অফ এমপিও। দেখো এখানে কি দেওয়া আছে, রোল ক্লিয়ারিটি মিন্স এখানে কি, যে সাবঅর্ডিনেট যিনি এবং কি ম্যানেজার যিনি, তার এখানে অবজেক্টস কি, করণীয় কি, ভূমিকা কি, রোল থাকা প্রয়োজন, এখানে তার ক্লিয়ারিটি সম্পর্কে ধারণা থাকছে, কি আমাকে কি করতে হবে, আমাকে কোন কাজটা করতে হবে সেটা আমার ক্লিয়ার ধারণা থাকছে। মোটিভেশন এন্ড কমিটমেন্ট মিন্স এখানে কি, আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি অন্যের থেকে যে দায়িত্ব পেয়েছি সেটা আমি দায়িত্ব সহকারে বন্টন করব, মানে বহন করব। তাহলে কি সেখানে কি মোটিভেশন, এখানে প্রত্যেকের আলাদা আলাদা স্বাধীনতা থাকে, প্রত্যেকের আলাদা আলাদা গোল থাকে, কতটা কাজ করে দিলে তারপরে সে পারফরম্যান্স পাচ্ছে, রিওয়ার্ড পাচ্ছে। এই কারণে তার মোটিভেশন এবং কি কমিটমেন্ট অবশ্যই পরিমাণে থাকে, অ্যাডভান্টেজ থাকে দুটো। 3 নম্বর কি, ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। তার মানে কি একটা আলাদা আলাদা কাজ যদি খুব তাড়াতাড়ি প্রত্যেক ব্যক্তির মধ্যে ডিভাইড করে থাকে, সেখানে কি কাজটা অনেকটা গুছানো থাকে এবং কি ডেমোক্রেটিক ওয়েতে হয়। এই কারণে ম্যানেজমেন্টের অর্গানাইজেশনেরও কাজটা বৃদ্ধি পায়। গোল অ্যাচিভমেন্ট, তাহলে মূল গোল অ্যাচিভ করতে হলে সাবঅর্ডিনেট গ্রুপগুলোর যে গোল সেগুলো অ্যাচিভ করা প্রয়োজন। সাবঅর্ডিনেট গ্রুপ গোল অ্যাচিভমেন্ট হলে সাবঅর্ডিনেট যারা রয়েছে তাদের গোল অ্যাচিভমেন্ট হলে আমার মেন গোল অ্যাচিভ হওয়ার অবস্থা ধীরে ধীরে করব, যে স্টেপটা দেখিয়েছিলাম। তারপরে হচ্ছে বেটার ট্রেনিং প্রোগ্রাম। তার মানে কি, অর্গানাইজেশনে যে মনিটর করে, যে মনিটর কে করেন না, যিনি প্রধান রয়েছেন, হেড রয়েছেন, যে ম্যানেজার রয়েছেন, তিনি কি করছেন, এখানে মনিটরিং করছেন, অবশ্যই গাইড দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, তাদের মাধ্যমে এই সুযোগ রয়েছে বলেই তারা এখানে একটা বেটার ট্রেনিং এর জায়গা পেয়ে যাচ্ছে। তারপরে সে প্রোভাইডেড সে মেন টু মেজার পারফরম্যান্স এমপ্লয়িজ, মানে কি অন্য মানুষের থেকে আরেকজন মানুষকে কি করছে, মেজার করা যাচ্ছে তাদের কর্মচারীদের। 2 নম্বর হচ্ছে সাপোর্ট ফর সুপিরিয়র। ওই যে বললাম যে সেই সেম থিংস ম্যানেজার সাপোর্ট করতে পারছে এখানে। এমপ্লয়িজ ইমপ্রুভ ওভারঅল পারফরম্যান্স অর এফিশিয়েন্সি,
মানে কি এখানে সবার মধ্যে উন্নতিটা দেখা যাচ্ছে। নেক্সট দেখো টাইম কনজিউমিং মিন্স এখানে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় থেকে এখানে বৃহত্তর সময়ের মধ্যে মানে সবার গোল ঠিক করতে অনেক সময় লাগছে। তারপরে রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট বললাম, পানিশমেন্ট অ্যাপ্রোচ এখানে কি অনেকটা যারা রিওয়ার্ড পাচ্ছে তারা পানিশমেন্ট পাচ্ছে বা কিছু চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে, এরকম ব্যাপারটা থেকে যাচ্ছে যারা পারফরম্যান্স দিতে পারছে না। তারপরে গেছে প্রবলেম অফ কোঅর্ডিনেট, অনেকগুলো প্রবলেম থাকে যে অনেকগুলো ব্যক্তির মধ্যে যে গোল সেটিং হয় সেগুলো একত্রিতভাবে হচ্ছে না। তারপরে হচ্ছে কি প্রবলেম অফ দ্য অবজেক্টিভ সেটিং, সঠিকভাবে গোল ঠিক না হলে তাহলে কি সবার মধ্যে গোলের মানে যে আলাদা আলাদা কাজ থাকে সেগুলো ডিভাইডেড করা অনেকটা ফ্লেক্সিবল নয়, ইনফ্লেক্সিবল মানে কি একবার গোল সেটিং হলে বারবার যে গোল সেটিং হয় এই ব্যবস্থাটা সেখানে থাকা যাচ্ছে না। নেক্সট টাইম হচ্ছে লেক অফ ফলো আপ মিন্স যে হায়ার অথরিটি সে কি হচ্ছে সে বারবার অবজার্ভ করে সেখানে তাকে প্রেসার দিতে পারে না এই কারণে সেখানে একটা ফলো আপের সমস্যা থেকে যাচ্ছে। তারপরে ইনক্লুসিভ প্রেসার অন দা সাবঅর্ডিনেট মানে কি যে উপরে থাকছে সে অনেকটা এখানে এক্সেসিভ প্রেসার অন সাবঅর্ডিনেটস, যিনি হেডে রয়েছেন তিনি কি অনেকটা অ্যাপ্রোচটাকে অনেকটা কি করে প্রেসার দিতে পারে না, এই কারণে সেখানে সাবঅর্ডিনেটরা স্বাধীনভাবে কাজ করতে পারে, অথবা কাজটা হ্যাপচাইজ অনেকটা হয়ে যায়। তাহলে এই ডিসঅ্যাডভান্টেজ গুলো